হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। আজকের 15ই ফেব্রুয়ারি রবিবার, আজ মহাশিবরাত্রি। সেই বাড়িতে পুজো দেবো, আজ উপোস করে আছি সকাল থেকে। সেই জন্যে ঘরের সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এবার একটু ঠাকুরটাকে মানে শিব ঠাকুরটাকে দিয়ে যাব মন্দিরে। মেয়ে ওদিকে আসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে নিই। ঘরের ঠাকুরকেও দিচ্ছি, সেটাও তোমাদের দেখিয়ে দিই। আর মন্দিরে যাব, সেটাও যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ করো না, দেখো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও কে কীরকমভাবে পুজো দিয়েছো একটু শেয়ার করো, আমিও দেখব। তাহলে চলো, ঠাকুর ঘরেই বসে আছি আমি, সব এনে দিয়েছে ওর বাবা। সেই এবার ঠাকুরটাকে একটু ঘি মধু মাখিয়ে দুধ রেখেছি, দুধ দিয়ে স্নান করাবো। তাহলে চলো চলো এই গামলাটা নিয়ে নিয়েছি, গামলাটাতেই বাবাকে আজকে স্নান করাবো। আসন থেকে ঠাকুরটাকে তুলে নিই, নন্দী মহারাজকেও নিয়ে নিই। এই পৈতেটা আজকে চেঞ্জ করে দেবো, নতুন পৈতে লাগিয়ে দেবো আজকে। আগে সব কিছু একটু ঘি মধু টধু দিয়ে বাবাকে ভালো করে মাখিয়ে নেব। মন্দিরে একটা বাটি করে নিয়ে যাব, তো এখানে আমার শিশিগুলো ধরাই থাকে, ওখান থেকেই একটু করে নিয়ে নিই। একটু ঘি নিয়ে নিই, একটু ঘি মধু এসব দিয়ে একবারই সব দিয়ে মাখিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। অনেকে জলে মিশিয়ে ঢেলে দেয়, কিন্তু আমি একটু ভালো করে মাখিয়ে দিই। দইও নিয়ে নিলাম, চেষ্টা করি যতটুকু মাখানো যায়। একটু দইও নিয়ে নিয়েছি ওর সঙ্গে। আর আমার কাছে একটু ভস্য অগ্র এগুলো আছে, এগুলো একটু বাবাকে মাখাবো, মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। তোমরা কে কীরকমভাবে বাবাকে স্নান করিয়েছো, বাবার মাথায় জল ঢেলেছো, একটু শেয়ার করো, আমিও দেখবো। আমার ভিডিওটাও দেখো, আশা করি ভালো লাগবে। আর এই যে ছোট্ট পানা একটি নন্দী মহারাজজি, আর যেখানে বাবা আছে সেখানে তো নন্দী থাকবেই, রাখতেও হয়। আর বাড়ির ঠাকুর জানোই শিবলিঙ্গ ছোটোই রাখা ভালো, তাও এর থেকেও অনেকে অনেক ছোটো ছোটো রাখে। আমার তারই মধ্যে একটু মানে ওটা মাপ করাই, যে আমাদের বুড়ো আঙুলের যে মাপের হয় সেই রকমই। এই যে সামনে বিরাজ করছেন বাবার, ওই সামনেটা ওখানে সিদ্ধিদাতা গণেশ, মা অশোক সুন্দরী আর কার্তিকে। ওই ওনাদের আগে জল দিয়ে, তারপর চারদিক দিয়ে পেটটা ঘুরিয়ে মাতা পার্বতী, তারপরে বাবা মাথায় জল ঢালতে হয়। এই যে এগুলো ওই যে বললাম না ভস্য অগ্র, ওগুলো রয়েছে আমার কাছে, ওগুলো একটু মাখিয়ে এবার একটু পঞ্চামৃত করে, আমাদের শুধু দুধ ঢালি না, আমরা ওইটা দুধটাকে পঞ্চামৃত করি। গঙ্গা জল, দুধ, ঘি, মধু আর চিনি, এই 5টা জিনিস দিয়ে পঞ্চামৃত করে সেইটা বাবাকে ঢালা হয়। তারপর এগুলো দিয়ে ঢেলে আবার ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দিতে হয়। আমরাও যখন কোনো কিছু গায়ে মাখি বা কিছু করি, আমরাও তো আর ওরকমভাবে থাকি না, বলো না? সেটাকে ওই জন্য আমরা পরিষ্কার করে দিই। ওই যে বললাম সামনে ওখানে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ, কার্তিকেয়, অশোক সুন্দরী, মাঝখানটা অশোক সুন্দরী, আর এই সাইডে হলো মাতা পার্বতী। এই যে আর ওইগুলো মাখিয়েছি, তো ওইগুলোই যেহেতু ঘি মধু মাখানো আছে বাবাকে, ওগুলো পুরো গায়ের সঙ্গে হয়ে গেছে। ওগুলোকে একটু রগড়ে আবার তুলে দেবো। সোমবার সোমবার এমনি ঘি মধু দিয়ে স্নান করাই, আর রেগুলার তো এমনি গঙ্গা জল দিয়ে স্নান করাই। ওই সোমবার সোমবার একটু ঘি মধু দিয়ে মাখিয়ে স্নান করিয়ে দিই। এবার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। আর বাবার যে মন্ত্র আছে সেটা উচ্চারণ করতে করতে করিয়েছি। ওর বাবা সবই এনে দিয়েছিল, সেগুলোকে আবার সব গোছগাছ করে রেখে, স্নান টান করে গোছগাছ করে রেখে দিয়ে মেয়েটা আসবে। মেয়েটাও বলেছে মা আমি ওখান থেকে দুধ রেখেছিলাম। আর আমাদের কোনো প্যাকেট দুধ যারা হয় না তো পায় না, দেয়, কিন্তু আমাদের বলে দিতে নেই প্যাকেট দুধ, সেই জন্যই গরুর দুধ। বাড়িতে তো গরুর দুধ আসেই, আগে থেকে বলে দিই একটু বেশি নেওয়ার জন্য, ও দিয়ে গেছিলো।
সেই মেয়ের জন্যও রেখেছিলাম আর আমি রেখেছিলাম, মন্দিরেও নিয়ে যাব সেই জন্য রেখেছি। হয়ে গেছে, এবার ওখান থেকে তুলে দেবো। এবার বাবাকে বাবার আসনে বসিয়ে দেব। চলো বাবাকে তুলে দিয়ে এই আসনে নন্দী মহারাজকে তুলে দিই। এবার এক এক করে সব কিছু দিয়ে দেবো, মালা, পইতে, একটু ফুল, ছোটো জায়গা তো ওরই মধ্যে যেটুকু যেরকম হোক দিয়ে বাবাকে একটু সাজিয়ে করে দেবো। চন্দন দিয়ে ফোঁটা দিয়ে দেবো। এই সময়টা নীলকণ্ঠ পাওয়া যায় না একদম, এবছর তো একদমই কাছে ফোটেনি, দোকানেও পাওয়া যায়নি। এই পৈতেটা পরানোই থাকবে, আবার মালা টালা যেটুকু যা পেয়েছে সময় পাল্টে দেবো। আর অনেক সময় একটু কালো মতো হয়ে গেলে চেঞ্জ করে দিই। চন্দন দিয়ে দিলাম বাবার কপালে। মালাটা পরিয়ে দেবো। মালা পরিয়ে দিয়েছি, পইতে মালা সব পরানো হয়ে গেছে। রুদ্র ফুলটা সকালে ফুটেছিল তো নেতিয়ে মতো গেছে। আর এই যে ফলটা এখানে রাখা যাবে না, সামনেটাই রেখে দিই। এই যে রুদ্র ফল, বাবার খুব প্রিয় এই জিনিসগুলোই। ফলগুলো দিয়ে দেওয়া হবে। ফল ফুল দেবো একটু, বাবাকে একটু ফুল দিয়ে করে সাজিয়ে নিয়ে তারপর ফলগুলো দেবো। আর অন্য কোনো ফুল তো পাইনি, ওই গাঁদা ফুলই পেয়েছিল, ওই দিয়েই বাবাকে একটু সাজিয়ে দিলাম। বললাম না ছোটো জায়গা তো, ওখানে যেটুকু পেরেছি ওইগুলো দিয়ে সাজিয়ে দিয়ে তারপর ফলগুলো দেব। আর মানে ভগবানের কি লীলা, আমার ধুদ্র গাছটাও মাসে মরে যাচ্ছে, গোড়া দিয়ে দুটো ডাল বেরিয়ে আর এই দুখানা ধুদ্র ফুল ফুটেছিল। আর আমার এই ধুদ্রটা হলো কালো ধুদ্র, 3টে লেয়ারের কালো ধুদ্র। মন্দিরের জন্য একটা নিয়ে গেছি আর এখানে বাড়িতে বাবাকে একটা দিয়েছি। ফলগুলো দেব, আগে দেবো বেলটা, ওই বাবাকে ছুঁয়ে আর এই পাশে রেখে দেবো। এক এক করে 9 রকম ফল এনেছিল ওর বাবা, আর 9 রকম ফলই একটু একটু করে দিয়ে দিয়েছি। এই যে ওই পাশ থেকে সাইড দিয়ে সব বাবাকে স্পর্শ করিয়ে বাবাকে অর্পণ করে সাইড দিয়ে রেখেছি। বাবাকে ছুঁয়ে পাশাপাশি রেখে দিচ্ছি। যে কটা ফল এনেছে ওর বাবা সবই দিয়ে দিচ্ছি। আর যে কোনো পুজোয় আমাদের গুরুদেব বলেন একটা মূল দিতে হয়, তা শাঁখালু হলো মূল। আর বাবাকে শুনেছি যে কুল নাকি দিতে হয়, বেল, কুল, বহুবীজ ফল এইগুলো ঠাকুরকে দিতে হয়। তো সেই মতোই যেরকম জানি, যেটুকু শুনেছি সেই মতোই দিই। দিয়ে একটু মিষ্টি দিয়ে দিই বাবাকে, মিষ্টিটাই প্লেটে দিয়ে দিই। চলো এবার ধূপবাতি জ্বেলে দেবো, বাতি দেখিয়ে দেবো। আর ওখানে দিয়ে একটা গামলায় করে নিয়ে যাবো মন্দিরে, সেগুলো রেডি করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। রেডি করে তারপর মেয়ে এলে তোমরাও কে কীরকমভাবে পুজো দিয়েছো অতি অবশ্যই জানিও।
দেখিও, কিরকম জানিও, লাগলো কি দেখিও। অবশ্যই আর কমেন্টে তোমরা ভিডিওটা জানিও। স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশের ছোট্ট বেলটা প্রেস করে ঠাকুর দিও, ঘরে যাতে পরের ভিডিও ছোট্ট জায়গার নোটিফিকেশনটা মধ্যে তোমাদের এখানে কাছে সবার আগে সব পৌঁছায়। ঠাকুর আর একটু আমার লাইক, এখানে শেয়ার, আছে, কমেন্ট এগুলো করে দিও। তোমরা এর আগে দেখে আর নিয়েছো। এগুলো তো চেনা পরিচিত ঠাকুর আমার ঘরে, এর আগে অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। বহুদিন পর গাছে আজকে 4টি জবা ফুটেছিল। এই দেখো, এতদিন পর ঠাকুর লাল জবা পেয়েছে আজকের। চলো এবার মন্দিরে যাব তোমাদেরকে নিয়ে। দেখো গামলায় করে সব সাজিয়ে রেখেছি, ধূপ বাতি পইতে। এখানে দুটো প্যাকেটে একটা আকন্দ ফুলের মালা, বেলপাতা, ধুন্দ্রফল আর একটা এমনি ফুল। আর দুটো ছোট ঘটে নিয়েছি, একটা নিয়েছি এই যে এমনি প্লেন গঙ্গা জল, আর এটা নিয়েছি পঞ্চামৃত, মানে ঘি, মধু, দুধ, গঙ্গা জল আর চিনি দিয়ে পঞ্চামৃত করে। এটাই আছে চন্দন, আর এইটাই আছে দই, ঘি, মধু, বাবাকে যেটা মাখাবো। এবার এইটা একটা ঢাকা দিয়ে মন্দিরের জন্য রেডি করে রাখলাম। মেয়েটা আসবে, মেয়েটা এলে একসঙ্গে দুজনে যাব। আর এই যে বাবাকে তো এখানে দিয়ে দিয়েছি, এসে আর এই ঠাকুরের কাছে ডালাগুলো নামিয়ে দেব। ঠিক আছে, চলো এবার মন্দিরে যাব। এই দেখো মেয়ে আসতে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এইখানটা তো খুব অন্ধকার আমাদের এখানটা, আর আমরা যাব হলো আমাদের পঞ্চাননতলা মন্দিরে। আর এই উপোস করে মন্দিরে গেলে আমরা খালি পায়েই যাই। এই যে মা মেয়েতে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আমাদের কেমন লাগছে সেটাও তোমরা একটু কমেন্টে জানিও। পুজো পাঠ মানেই একটু সাজুগুজু। আমি একটি গরদের শাড়ি পরেছিলাম, এটা পুজোর জন্যই আমার কেনা রয়েছে। আর মেয়ে পরেছিল একটি নতুন ঢাকাই, এইসব বিয়েতে পেয়েছিল, সেই ছিল, এই একটা ঢাকাই পরেছিল। আর এইখানটায় এই ব্রিজের কাজ হচ্ছে, রাস্তাটা সে খোয়া পড়ে, তো মেয়েটার এত কষ্ট হয়েছে, তাও খালি পায়েই গেছে। আর এই হলো বাবা পঞ্চানন্দের মন্দির, যেখানে বাবা মহাদেবও রয়েছে। সেই এখানে প্রচুর ভিড় হয়। চলো দেখা যাক কতটা কি ভিড় হয়েছে। এই যে এখান থেকে তো বোঝা যাচ্ছে ভালোই লোক রয়েছে। ভিতরটা ঢুকে দেখি। আর এই সামনেই রয়েছে একটি তুলসী মঞ্চ, মানে মন্দিরটার সামনেই। বাবা ভালো ভিড় আছে মন্দিরের ভিতরে, তো প্রচুর লোক। আসলে এবছর পড়েছে একটু দেরি করে, তো সন্ধ্যের সময় চতুর্দশী লেগেছে, সেই জন্য এই দেখো এত লাইন। অনেক লোক অনেক লোক। ওখানে এই ডালাগুলো রেখে একটা সাইডে মেয়ে বসে পড়েছে, আমি সেই ঘুরে দেখছি যে কত লোক হয়েছে। আর এইখানটা একটা ধূপবাতি দেওয়ার জায়গা আছে, আর সামনে আর একটি রয়েছে। এই দেখো মানে একই লাইনে দুজন তিনজন করে পাশাপাশি সব দাঁড়িয়ে, তার মানে অনেক টাইম লাগবে। আমরা গেছি তখন মোটামুটি 7টা। এই দেখো আবার এই লাইন পুজো দিতে দিতে আবার আরতি শুরু হয়ে গেল, সেও আবার কতক্ষণ দাঁড়িয়ে। এই যে এদিক দিয়ে জানলা দিয়ে অনেকে বাবাকে দর্শন করে ওখান থেকে, কিন্তু এত ভিড় যে কিছুই দেখা যাচ্ছে না। সে দাঁড়াতেই হবে, কিছু করার নেই, কারণ এখানেই আমরা পুজো দিই প্রত্যেক বছর। এই যে অনেক কষ্টে 2-3 ঘন্টা পর মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। এই দেখো এই হলো বাবা, ওদিকে বাবা পঞ্চানন্দ শিলামূর্তি এখানে। আর পিছন দিকে আছে মহাবীর আছে, বাবা ভোলানাথেরই সব ছবি টবি রয়েছে। এই যে ওপরে একটি শিবের ছবি, তারামার ছবি। প্রচুর ভিড় প্রচুর ভিড়। আর যেখানে জানো সব মেয়েরা একত্র হলে একটু কথা কাটাকাটি চেঁচামেচি এগুলো হবেই, সেই শুরু হয়ে গেছে আবার ওই সব। যাক তারই মাঝে বাবাকে একটু বাবার অভিষেক করা, পুজো দেওয়া। এই যে এবার আমি বসেছি, বাবাকে ওই যে ঘি মধু টধু নিয়ে গেছিলাম একটু মাখিয়ে দিয়ে, তারা দিচ্ছে তো। আর স্বাভাবিক লোক 2-3 ঘন্টার ওপরে একভাবে দাঁড়িয়ে রয়েছে, কারোরই আর ধৈর্য ধরছে না। আর ওই যে যেরকমভাবে আমি জল ঢালি সামনে কার্তিক গণেশ অশোক সুন্দরীকে দিয়ে, তারপর আর এই দেখো আমার হয়ে গেছে, মেয়ে এখানে পুজো দিচ্ছে। এবার এখান থেকে করে নিয়ে বাড়ি ফিরবো, বাড়ি ফিরে ডালাগুলো নামাবো,
ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে তোমরা অতি অবশ্যই জানিও, স্কিপ করো না, দেখো। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে চলো এবার বাড়ি ফিরবো আমরা। বাড়ি এসে গেছি পুজো দিয়ে। এবার ঠাকুর ঘরের ডালাগুলো নামিয়ে তারপর ঠাকুরের স্নান জল খেয়ে উপোসটা করবো। তারপর সাবু ভিজিয়ে রেখেছি, একটু সাবু মাখা খাবো। ওইটাই আজকে খেয়ে কালকে চতুর্দশী ছাড়লে, কালকে বিকেলের দিকে ছাড়বে, কালকেও সারাদিন ভাত না, ছাড়ার পরে তারপরে রাত্রে যদি একটু সিদ্ধ ভাত মানে হোক বেশি করে খাবো, নাহলে ওই ফল টল খেয়ে থেকে যাব। চলো ঠাকুর ঘরের ডালাগুলো নামিয়ে নিই। আর ভিডিওটা দেখো আজকে এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজকের মতো আসছি, টাটা।